তাহলে আমি 100 দিনের মধ্যে ভোলায় বিদ্যুৎ সরবরাহটা আমি সুন্দর করে দিব এবং জনগণ যেন সবসময় 24 ঘন্টা বিদ্যুৎ পায় সেই ব্যবস্থাটা আমরা করতে পারবো 90 দিন বা 100 দিনের মধ্যে। দর্শক, স্বাগত জানাচ্ছি খান ফলোয়ার্স মিলের সৌজন্যে দীপকথার নিয়মিত আয়োজন মাঠের রাজনীতি। মাঠের রাজনীতিতে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন ভোলা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, ভোলার সাবেক 3 বারের সফল মেয়র জনাব আলহাজ গোলাম নবী আলমগীর। গোলাম নবী আলমগীর, আপনাকে স্বাগত দীপকথার নিয়মিত আয়োজন মাঠের রাজনীতিতে। জনাব গোলাম নবী আলমগীর, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ধন্যবাদ। দীপকথা যারা আপনারা কাজ করছেন, মাঠে ঘুরে ফিরে আপনারা বিভিন্ন তথ্য দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব গোলাম নবী আলমগীর, আপনি যদি ভোলা 1 আসন থেকে এমপি মনোনীত হন, তাহলে ভোলার নদী ভাঙন, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য কোন বিষয়ে আপনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। জাতীয়বাদী দল থেকে আমাকে ভোলা 1 আসনে মনোনয়ন দিয়েছেন এখানে একটা নির্বাচন করার জন্য। ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, আপনারা জানেন, বহুবিধ সমস্যা এখানে জড়িত। এখানে নদী ভাঙন যেমন রয়েছে, আজকে যে ভোলার ম্যাপটি আপনারা দেখছেন, 60 বছর আগে এই ম্যাপ ছিল না। এখন একটি ছোটোখাটো চিকন একটি সরু একটি দ্বীপাঞ্চল এটা হয়েছে, দ্বীপ হয়েছে। সুতরাং এই নদী ভাঙনটা একটা অন্যতম প্রধান দুঃখ আমাদের ভোলার জন্য। প্রতিবারই ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু সামগ্রিক একটা মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে এটাকে পার্মানেন্ট নদী ভাঙন বন্ধ করা উচিত। এই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি। আমাদের সুযোগ সুবিধা আসলে আমরা এটার উপরে কাজ করবো ইনশাল্লাহ। আর তারপরে রয়েছে যেটা এখানকার স্বাস্থ্য, যেহেতু বিচ্ছিন্ন এই দ্বীপ, এখানে যে হসপিটাল রয়েছে আড়াইশো বেডের হসপিটাল, কিন্তু আড়াইশো বেডে হসপিটালে যে কার্যক্রম থাকা উচিত ছিল স্বাস্থ্যের জন্য, সেগুলা আমাদের জনগণ পাচ্ছে না। যথেষ্ট পরিমাণ ডাক্তার নাই, এক্সরে মেশিন নষ্ট, বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো কার্যকর নয়। সুতরাং মানুষকে দৌড়ে যেতে হয় বরিশালে অথবা ঢাকায়, যা সকলের পক্ষে সম্ভব নয়। অনেকে যাতায়াতের ব্যবস্থা দুরবস্থার জন্য নদীপথে যেতে যে স্পিড বোটে অথবা লঞ্চের মধ্যে প্রাণ হারান, আর উচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ তাদের থাকে না। এই ব্যাপারটা আমাদেরকে পীড়া দেয় এবং স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা কাজ করব, এটা আমি মনে করি। ভোলায় উন্নত মানের মুড়ি উৎপাদনে অগ্রণী মেসার্স জেকে ট্রেডার্স। প্রোপ্রাইটার জামাল উদ্দিন খানের তত্ত্বাবধানে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় চিকন ও মোটা 2 ধরনের প্রিমিয়াম মানের মুড়ি। ভোলা থেকে সারা দেশে নিরবিচ্ছিন্ন সরবরাহে ভোক্তাদের আস্থার শীর্ষে তারা। একই সাথে শিল্পনগরী বিসিক খেয়াঘাটে মেসার্স খান ফ্লাওয়ার মিলস দীর্ঘদিন ধরে হরিণমার্কা আটা, ময়দা ও সুজি আধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধভাবে উৎপাদন করে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। জনাব গোলাম নবী আলমগীর, আপনি ভোলা 1 আসন থেকে যদি এমপি নির্বাচিত হন, তাহলে এমপি নির্বাচিত হওয়ার পরে নির্বাচনের 100 দিন পরে, অর্থাৎ 100 দিনের যে পরিকল্পনা, সেই কি পরিকল্পনা রয়েছে আপনার সুনির্দিষ্ট, সেই পরিকল্পনা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন এবং আপনার যেই নির্বাচনীয় ভোটার রয়েছে তাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আমি মনে করি আল্লাহ যদি আমাকে সুযোগ দেন নির্বাচিত হয়ে, আমি যে সমস্যাটা ইদানিংকালে স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, সেটা হলো এই দ্বীপের যে কারেন্টের ব্যবস্থা, বিদ্যুতের যে ব্যবস্থা, অব্যবস্থায় আমি বলবো। এখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন রয়েছে, কিন্তু আমাদের দ্বীপে বিদ্যুৎ সরবরাহটা সঠিকভাবে কাজ করছে না দীর্ঘদিন ধরে। আমাদের কিছুক্ষণ পরপরই কারেন্ট চলে যায়, কেন যায় তাও জানি না, কেন এই অসুবিধা তাও বুঝি না, বাবা এর কারণটা কি এটা আমি বুঝি। যাই হোক, আমি মনে করি এটা আশু ব্যবস্থা করা যেতে পারে যদি আন্তরিক হয়, আমাদের বিদ্যুৎ বিভাগ যদি আন্তরিক হয়, তাহলে আমি 100 দিনের মধ্যে ভোলায় বিদ্যুৎ সরবরাহটা আমি সুন্দর করে দিব এবং জনগণ যেন সবসময় 24 ঘন্টা বিদ্যুৎ পায় সেই ব্যবস্থাটা আমরা করতে পারবো 90 দিন বা 100 দিনের মধ্যে। এটি প্রাথমিকভাবে করা সম্ভব।
তারপরে চিকিৎসা তো রয়েছে, আমাদের দাবি দাওয়া তো অনেকই রয়েছে, তবে বিদ্যুৎটা প্রথম ধরেই বোধ হয় এটা সম্ভব হবে। আরেকটা ল অ্যান্ড অর্ডার, এখানে যাই বলি না কেন আমাদের চুরি চামারি এখানে চলছে, এই সমস্ত চুরি চামারি এবং ল অ্যান্ড অর্ডার, এবং আগামীতে যে ধানগুলি এখন কাটা হচ্ছে চরাঞ্চলে, বিশেষ করে বিভিন্ন মালিকবিহীন মালিকদেরকে দূরে রেখে যে ইচ্ছা সেই চাল কেটে নিয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। এবং আরেকটি জিনিস, তরমুজ আসতেছে, আমাদের অর্থকরী ফসল একটি তরমুজ, সমস্ত বাংলাদেশে কোটি কোটি টাকা তরমুজ এই ফ্লোর থেকে চলে যাচ্ছে, যে যাচ্ছে, যাওয়াটাই স্বাভাবিক। বাণিজ্যিকভাবে এই তরমুজ থেকে আমাদের দ্বীপে কোটি 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 টাকা আসার সম্ভাবনা আছে। এই তরমুজের চাষ যারা করেন তারা যেন সঠিকভাবে চাষ করতে পারেন, এবং এই চাষের উৎপাদন, চাষিরা এই উৎপাদিত ফসল যেন ওরা বাইরে পাঠাতে পারে নিশ্চিতভাবে, সেই ব্যবস্থা আমরা করব। জনাব গোলাম নবী আলমগীর, আপনি নিশ্চয়ই জানেন যে ভোলার বেকারত্বের সংখ্যা অনেক। এই বেকার জনগোষ্ঠীর জন্য আপনি এমপি হওয়ার পরে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তাহলে আমাদেরকে একটু বলতেন। আসলে আমাদের এই দ্বীপটি ভাঙতে ভাঙতে ছোট হয়ে গেছে, কিন্তু মানুষ, চাষাবাদের জমি কমে যাচ্ছে, বেকারত্বের অভাব নেই, বহু তরুণ এবং যুবক বেকারত্বে ভুগছে, এবং এই বেকারত্ব দূর করতে হলে আমাদের একটা সুযোগ রয়ে গেছে সামনে। সেই সুযোগটা আসবে, আমাদের এখানে গ্যাস রয়েছে, সবাই চাষাবাদ করতে পারবে না, চাষের জমি নাই, দিন দিনই চাষের জমি কমে আসছে। এটা হতে পারে, বা আমরা চিন্তা করতে পারি, বা আমরা চিন্তা করছি যে এই যে গ্যাস উৎপন্ন, যেখানে যে গ্যাস আছে আমাদের মাঠে, এক শাহবাজপুর গ্যাস ক্ষেত্র যেটা রয়েছে চালু, সেখান থেকে যে গ্যাস হয় তার ব্যবহার খুবই কম হচ্ছে, অনেক গ্যাস এটার মধ্যে রয়ে গেছে। আমরা এই গ্যাস দিয়ে আরও বাকি যে 3টা রয়েছে গ্যাস ক্ষেত্র, যেগুলো এখনো কোনো কাজে আসছে না, এই গ্যাস দিয়ে আমরা গ্যাস বেসড ইন্ডাস্ট্রি এখানে করা যেতে পারে। এখন আমরা জানি এখানে একটি সার কারখানা হতে যাচ্ছে, সার কারখানা যদি হয় এবং গ্যাসকে বেস করে যদি আমরা ইন্ডাস্ট্রি আরও আহ্বান করতে পারি, আনতে পারি, যেই জন্য আমি কিছুদিন আগে কর্তৃপক্ষের কাছে দাবি করেছি এই গ্যাসকে ব্যবহার করার জন্য, এবং গ্যাস ব্যবহার করার জন্য গ্যাসের যে দাম তারা ধরে দিয়েছে, যেটা বাংলাদেশে চালু রয়েছে, আমরাই দাবি করেছি তাদের কাছে, কর্তৃপক্ষ যারা বলা এসেছিলেন যে আপনারা গ্যাসের দাম কমার অথবা গ্যাসের উপর ভর্তুকি দেন। এই গ্যাসের দাম কমলে বাংলাদেশে যারা ইনভেস্টমেন্ট করতে চায়, বিনিয়োগ করতে চায় ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এরা এখানে আসবে। এখানে আমরা ব্যবস্থা করে দেবো, ল্যান্ডের ব্যবস্থা করে দেব। এখানে অনেক ল্যান্ড রয়েছে, খাস জমি রয়েছে আশপাশে ভোলার, খাস জমিগুলি অচিরেই তাদের হাতে তুলে দিতে পারবো, এবং এবং এই ইন্ডাস্ট্রি করার জন্য খুব বেশি সময় লাগবে না। এবং কর্তৃপক্ষ আমাকে বলেছে যে ভোলার জন্য আমরা গ্যাসের দাম কমে দেবো, যাতে এখানে গ্যাসে যারা ইনভেস্ট করতে চায় ইন্ডাস্ট্রি, তারা এখানে আসবে। এবং এই ইন্ডাস্ট্রি হলে ভোলার হাজার হাজার আমাদের যুবকদের চাকরি ভোলাই নয়, বাংলাদেশের ট্রেন যারা, তারাও এখানে যারা কাজ করতে পারবে। এই পথে আমরা এগুলি আমাদের অর্থনৈতিক মুক্তি পাবো এবং বেকারত্ব দূর হবে। ভোলায় উন্নতমানের মুড়ি উৎপাদনে অগ্রণী মেসার্স জেকে ট্রেডার্স। প্রোপ্রাইটার জামাল উদ্দিন খানের তত্ত্বাবধানে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় চিকন ও মোটা 2 ধরনের প্রিমিয়াম মানের মুড়ি। ভোলা থেকে সারা দেশে নিরবিচ্ছিন্ন সরবরাহে ভোক্তাদের আস্থার শীর্ষে তারা। একই সাথে শিল্পনগরী বিসিক খেয়াঘাটে মেসার্স খান ফ্লাওয়ার মিলস দীর্ঘদিন ধরে হরিণমার্কা আটা, ময়দা ও সুজি আধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধভাবে উৎপাদন করে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। জনাব গোলাম নবী আলমগীর, আপনি জানেন যে ইদানিংকাল ভোলায় রাজনৈতিক বিভাজন, ভোলায় বেকারত্ব, মাদক এবং প্রশাসনের অনিয়ম, এই 4টি বিষয়ে ভোলার জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে বলে সাধারণ মানুষ মনে করছেন। আপনি যদি ভোলা থেকে এমপি নির্বাচিত হন, তাহলে এই বিষয়গুলোর উপর আসলে সর্বোচ্চ কোন বিষয়টি নিয়ে আপনি গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে কি, আপনি যে প্রস্তুতি করেছেন
যেটা ল অ্যান্ড অর্ডার বা বিভাজন ইত্যাদি ইত্যাদি, এগুলো সমস্ত বাংলাদেশি প্রায় চিত্র একই রকম। আমরা সম্প্রতি দেখছি ঢাকায় একটি হত্যাকাণ্ডের প্রচেষ্টা চলেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং সেখানে আমরা দেখেছি যে যারা অ্যাটেম্প নিয়েছে বাড়ানোর জন্য তারা অত্যন্ত ট্রেন্ড হ্যান্ডে এই ব্যবস্থা নিয়ে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা হঠাৎ অ্যাক্সিডেন্টও নয়। সুতরাং আমরা মনে করছি কিছু লোকজন আছে এই সমস্ত কর্মকাণ্ড করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এবং তার থেকে ভোলাও যে মুক্ত আমি সেটা বলছি না। ভোলাও ইদানিকালে বিভিন্ন বাড়াবাড়ি চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে, এবং তাই নয়, এটার সঙ্গে যদি আমি বলতে চাই এখানে মাদকের আমদানি হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা মাদক গ্রহণ করছে তারাই আমরা মাদকের ব্যবসা বাণিজ্য করছে প্রতি পাড়ায় পাড়ায়, এই সমস্ত আলামত আমরা লক্ষ্য করছি। কিন্তু পুলিশ প্রশাসন বা কর্তৃপক্ষ বা সুশীল সমাজ খুব বেশি ভূমিকা এর বিরুদ্ধে রাখছে না। বিশেষ করে পুলিশ জানে এই মাদকটা বিশেষ করে আসে চিটাগাং থেকে বিভিন্ন ওয়েতে আমাদের ভোলায় ঢোকে, এটা অনেকেই জানেন কিন্তু কেউ মুখ খুলছে না। আমি মনে করি এর উপর সরকার বিশেষ করে পুলিশ প্রশাসন কাজ করা উচিত, নাহলে এর প্রসার দিন দিনই বেড়ে যাচ্ছে। দিন দিনই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন অলিতে গলিতে এই মাদক বেচা কিনা হচ্ছে এবং মাদক গ্রহণ করা হচ্ছে। এর থেকে মুক্তি না পেলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। এর অন্যতম কারণ যেটা বললেন, বেকারত্ব একটা কারণ। তবুও আমরা যদি সচেতন হই, আমাদের মানুষ যদি সচেতন হয় এবং পুলিশ যদি তাদের যথাযথ কাজ করে, তাহলে এগুলা সামাল দেওয়া এবং কমানো সম্ভব বলে আমি বিশ্বাস করি। এবং এর উপরে আমি আগামী দিনে সকলকে নিয়ে কাজ করব, এই ভোলাকে একটি শান্তির শহর করার জন্য, ভোলা দ্বীপটিকে একটি শান্তির অঞ্চল করার জন্য আমি কাজ করে যাব। ভোলায় উন্নতমানের মুড়ি উৎপাদনে অগ্রণী মেসার্স জেকে ট্রেডার্স। প্রোপ্রাইটার জামাল উদ্দিন খানের তত্ত্বাবধানে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হয় চিকন ও মোটা দুই ধরনের প্রিমিয়াম মানের মুড়ি। ভোলা থেকে সারা দেশে নিরবিচ্ছিন্ন সরবরাহে ভোক্তাদের আস্থার শীর্ষে তারা। একই সাথে শিল্পনগরী বিসিক খেয়াঘাটে মেসার্স খান ফ্লাওয়ার মিলস দীর্ঘদিন ধরে হরিণমার্কা আটা, ময়দা ও সুজি আধুনিক প্রযুক্তিতে বিশুদ্ধভাবে উৎপাদন করে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। জনাব গোলাম নবী আলমগীর, আমরা দেখেছি ফ্যাসিবাদ সরকারের আমল থেকে আপনি একটি বিষয় নিয়ে ভোলার মানুষের জন্য কাজ করছেন, সেটি হচ্ছে ভোলা বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ। এই জায়গাগুলো নিয়ে আপনি কাজ করছেন এবং আমরা ভোলাবাসী নামে একটি সংগঠন রয়েছে ভোলায়, সেই সংগঠনের আপনি আহ্বায়ক। জনগণের অতি ইচ্ছা বা অতি স্বপ্ন ভোলার মানুষের যে ভোলা বরিশাল ব্রিজ হবে। আসলে আপনি যদি এমপি নির্বাচিত হন, তাহলে আপনি আসলে এই বিষয়টা নিয়ে আসলে কতটা কাজ করবেন ভোলা বরিশালের ব্রিজ নিয়ে, যদি একটু আমাদেরকে বলতেন। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে ভোলা বরিশালের রাস্তা, ব্রিজ সহ রাস্তা চাচ্ছি যোগাযোগের ব্যবস্থার জন্য। আসলে এটা কিন্তু ভোলার স্বার্থের সঙ্গে একমাত্র জড়িত নয়। আমি যেটা বলতে চাই, এই ব্রিজের সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনীতির সঙ্গে জড়িত। যেমন এই ব্রিজ হলে ব্রিজের সঙ্গে ব্যবসা বাণিজ্য জড়িত। এখানকার যেই আমাদের ফসল হচ্ছে, ধান হচ্ছে, বিভিন্ন রকম অন্য উৎপাদন হচ্ছে, ব্রিজ হলে তাড়াতাড়ি ঢাকা যাবে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা আমরা পাঠাতে পারবো। আর তাছাড়া যে জিনিসটি হবে, আমাদের এখানে গ্যাস আবিষ্কৃত হয়েছে সে বিএনপির আগের আমলে, কিন্তু এটা ব্যাপকভাবে ব্যবহারে আসে না। একমাত্র আমি বলছি শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে গ্যাসই এখনো ব্যবহার করা যাচ্ছে না, হচ্ছে না, এখানে ইন্ডাস্ট্রি নেই। আর তাছাড়া আমাদের আরও 3টি কূপ তৈরি হয়ে বসে আছে, ব্যবহার হচ্ছে না। আমি মনে করি এই ব্রিজ যদি করা হয়, ব্রিজ যদি হয়, এই ব্রিজের মাধ্যমে এখান থেকে পাইপ যোগে আমরা বাংলাদেশের যে গ্রিড লাইন রয়েছে গ্যাসের, গ্রিডে যোগাযোগ করে দিতে পারে সরকার। যদি দেই আমরা, তাহলে এই গ্যাস সমস্ত বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে এবং এখানে ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি হতে পারে। বর্তমানে যেভাবে গ্যাসটা নেওয়া হচ্ছে, ট্যাঙ্ক লরিত করে নেওয়া হচ্ছে,
আপনারা জানেন এই সিএনজি গ্যাস কিন্তু অত্যন্ত একটি দাহ্য বস্তু এবং যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের এই রাস্তাঘাট যেগুলো বর্তমানে বাংলাদেশে আছে, এই সংকীর্ণ রাস্তা এবং যানজটের রাস্তায় এই যে গাড়িতে করে গ্যাসগুলি নেওয়া হচ্ছে, গাড়িগুলি ভালো ঠিক আছে, কিন্তু রাস্তায় কোথায় যে অ্যাক্সিডেন্ট ঘটবে না এটা কেউই বলতে পারে না। কারণ আমরা জানি অহরহ রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটছে, এবং এর একটি যদি গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্টে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, বাস্ট করে, তাহলে আমাদের একটা ডিজাস্টার হবে, একটা যে অঞ্চলে হয় সেখানে হবে। সুতরাং আমরা এই জন্য ব্রিজটি চাচ্ছি। ব্রিজের সঙ্গে আমাদের স্বাস্থ্য সঙ্গে জড়িত, যে ব্রিজের সঙ্গে আমাদের শিক্ষার সঙ্গে জড়িত, ব্রিজের সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। তাই নেই এই অঞ্চলে যে মৎস্য শিল্প বা মৎস্য ব্যবসায়ীরা যে মৎস্য উৎপাদন করে এই ব্রিজের মাধ্যমে ত্বরান্বিতভাবে সমস্ত বাংলাদেশে এই বাণিজ্য চলে যেতে পারবে। তাছাড়া ব্রিজের আরেকটি একটা সুন্দর ব্যবস্থা আমরা, সেটা ব্রিজ হলে আমাদের ভোলা এটি ট্যুরিজম গড়ে উঠতে পারে। এই জন্যই আমি বলি বৃষ্টি কারণ বরিশালে ভোলার জন্য নয়, এটা বাংলাদেশের একটা নূতন দিগন্ত উন্মোচিত হবে বিশ্বাস করি। দর্শক শুনছিলেন দীপকথার নিয়মিত আয়োজন মাঠের রাজনীতি। মাঠের রাজনীতিতে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত ছিলেন ভোলা 1 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব গোলাম নবী আলমগীর। গোলাম নবী আলমগীর ভোলার সম্ভাবনা কথা বলেছিলেন। সাথে ছিলাম আমি হারুনুর রশিদ শিমুল। দর্শক, অন্য কোনো একদিন অন্য কোনো নির্বাচনী এলাকায় অন্য কোনো সংসদ সদস্য প্রার্থীর কথা শুনবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, দীপকথার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।